চলো দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজোও শেষ। আবার একটা বছরের জন্য অপেক্ষা। সত্যি বলতে দুর্গাপুজো তো সবার কাছেই ভালো লাগে, মানে একটা দুর্গাপুজো সবার কাছে একটা আবেগ যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো আসছে। আমাদের কাছে মানে আমরা যারা চন্দননগরের আশেপাশে থাকি তাদের কাছে জগদ্ধাত্রী পুজো একটা ইমোশন, মানে আমরা অপেক্ষা করে দিন গুনতে থাকি। এবারও মোটামুটি প্রথমেই আমি পঞ্চমীর দিন বেরিয়েছিলাম। পঞ্চমীর দিন গিয়ে কিছুটা ঠাকুর দেখে এসেছি, অষ্টমীর দিন গিয়ে বাকি ঠাকুর দেখে এসেছি। আর আমি ঠাকুরগুলোকে দেখে না ভাবি কী ভালোই না লাগে। জগদ্ধাত্রী ঠাকুরের মুখ দেখলেই একটা আলাদা খুশি হয়ে যায়, মানে এত ভালো লাগে। আর আমি প্রত্যেক বছর এই রানীমার কাছে গিয়ে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে ভাবি যে এত সুন্দর কিভাবে, মানে মা তুমি এত সুন্দর কি করে হতে পারো। তো এবছর প্রথম আমি প্রসেশন দেখতে বেরিয়েছিলাম। বাড়ির কাছে হলেও কোনো বছরই আমার প্রসেশন দেখতে যাওয়া হয়নি। হয়তো ওরকম করে কখনো মনেও হয়নি ঠাকুর দেখতে আমাকে যেতেই হবে জগদ্ধাত্রী ঠাকুর, কিন্তু প্রসেশন দেখতে আমার কোনো বছরই যাওয়া হয়নি। এবছর গেছিলাম। তো চন্দননগর থেকে নেমে মোটামুটি অনেকটাই যাই, জ্যোতির্মোড়ের দিকে রাস্তা ধরে হাঁটছিলাম। তো আর কি, কিন্তু বেশি ভালো তো বা আমার সঙ্গে হতে পারে না বেশিক্ষণ। হঠাৎ মাঝ রাস্তায় এত পেট ব্যথা যে আমাকে মানে বাড়ি ফিরে আসতে হবে। আর কি উপায়, আমাকে বাড়ি ফিরেই আসতে হলো। কিন্তু তার মধ্যে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে আমরা যখন ঘুরছিলাম তখন বাগবাজারের প্যান্ডেলের মানে সরি ঠাকুরের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তো প্রসাদ দিচ্ছিলো, তো প্রসাদটা পেয়েছিলাম। তো আমার তো খুব ভালো লাগে, আমার প্রসাদ ভোগ কোথাও পেলে না আমার খুব ভালো লাগে, মানে আমি মানে মনে হয় যেন আমার আশাটা সার্থক হলো। তো এভাবেই কাটলো এবছরের পুজোটা। চেষ্টা করব সামনের বছর ভালো করে আরও ঘোরার, যদি মায়ের ইচ্ছে থাকে। তো আমার তো খুব খুশি যতখানি ঘুরেছি, যা ঘুরেছি। আজ থেকে আবার অপেক্ষা থাকবো সামনের বছরের জন্য।